গরুর হাটে থেকে গরু কিনবেন, হাসিল ফাঁকি দিয়ে চলে আসেন যারা, তাদের কুরবানি ক্ষতিগ্রস্ত। হাটের মধ্যে দাম দর ঠিক করে ১-১.৫ টাকার জন্য ৩ লাখ টাকা দিয়ে গরু কিনে ১-১.৫ টাকা দেওয়ার ভয় থেকে বাড়ি দিয়ে লেনদেন করবো, তুই গরু নিয়ে চলে যা, জিজ্ঞেস করবি না দাম দর হচ্ছে না, ব্যস্ত না, এই করে বাড়ি নিয়ে সে এনে লেনদেন করেন। এই যে হাসিল ফাঁকি দিয়েছেন, কবিরা গুনাহ করছেন, হাটের হক নষ্ট করছেন। এই হক নষ্টের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এই কাজগুলো হয় কি হয় না? এই মশালাগুলো জানা দরকার আছে না নাই? এত টাকার কুরবানি নষ্ট করে ফেলতেছেন সামান্য কিছুর কারণে। ২ নম্বর ৩ নম্বর মশলা খেয়াল করেন, যারা সুলাকুটা করবে এদের পারিশ্রমিক ওই গোশতের থেকে ১ টুকরাও দেওয়া যাবে না। এরা চলছে করছে, ওকে আধা কেজি বেশি দিয়ে দে, ১ কেজি বেশি দিয়ে দে, কুরবানি বাতিল। এদেরকে আলাদা করে টাকা দেবেন, নচেত ফি সাবিলিল্লাহ। অন্য সবাইরে যেমন গোশত দিচ্ছেন ওদেরকে সেরকম গোশত দেবেন, তার চেয়ে বেশি দিতে পারবেন না, এই পরিশ্রম করছে এর কারণে। হ্যাঁ, ১০০ টাকা দিয়ে দেন, সে ১০০ টাকা নিক, তারপরে তারে ৫ কেজি বেশি দেন, কোনো দোষ নাই, কারণ এই ৫ কেজি এমনি দিয়েছেন, তার কষ্টের বিনিময়ে তারা টাকা দিয়েছেন। যা কয় যে আমার ভাই বিরাদার স্বাস্থ্য ভাই, এরা কি টাকা নেয় নাকি? কেন নেবে না? টাকা দিলে এবার কিনা নেয় না? টাকা দিয়ে দেখেন নেয় না, না নেয়। আর যদি নাও নেয় তবু তারা বুঝাই দেবেন, ভাই আর কোনোদিন নিশার না নিস, এই টাকাটা তোর নিতে হবে, নাহলে আমার কুরবানি, নাহলে তোর গোশত তো বেশি দিতে পারতেছি না। তুই যদি গোশত একটু বেশি পাতিয়ে স্বাস্থ্য ভাই হিসেবে, তাহলে এই ১০০ টাকা আগে নে, পরে গোশত নে। বুড়ি সাফ করতে দিচ্ছে ২ মহিলারে, তাকে সাথে কন্ট্যাক্ট করছে যে ৩ ভাগের ১ ভাগ তোমার আর ২ ভাগ আমাকে। এই পারিশ্রমিক হিসেবে বুড়ি সাফ করাইছেন, ওই বুড়ি দিয়ে, বুড়ির অংশ দিয়ে, তাতে কুরবানি বাতিল হয়ে যাবে। তারে বুড়ি সাফ করার বিনিময়ে ১০০টা টাকা দেন, এরপরে বুড়ির অর্ধেক দিয়ে দেন, তাতে দোষ নেই। কথা কি বোঝা গেছে? মশালা, এই মশালাগুলো দরকার আছে না নাই? এই মশলা না জানা থাকার কারণে লাখ লাখ টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই হুজুর বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানা। আজকের মাহফিলটা আপনাদের কি ক্ষতিকারক হয়েছে না লাভজনক হয়েছে? উপকার হয়েছে কি হয় নাই? এই উপকার হয়েছে। বাঙ্গাসুরা ছোট্ট মসজিদ মাত্র রোজার কয়দিন আগে থেকে শুরু করছে, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে মাহফিলের ইন্তজামটা হয়েছে। এর সাথে আর একটা কথা বলে যাই, এই যে আপনাদের মহল্লায় আস্তে আস্তে এখানে ফান্ড হবে, এতিম গরিব ছেলেরা আসবে, লিল্লা বোর্ডিং হবে, মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন হবে। আপনারা এই অঞ্চলের কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবেন, বিক্রি টিক্রির দরকার নেই। চামড়ায় কয় টাকাই বা তা আপনি খাতি পারবেন না। কয় যে এলাকার গরিব গুরাবাগে হক আছে না? আছে হক, ঠিক আছে। আপনি এলাকার যে গরিবরে চামড়া দিচ্ছেন, সেই গরিব এই চামড়ার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আছে না নাই? কয় জায়গার চামড়ার টাকা গুছাই নিয়ে সেই গরিব সুদীর পার্ক লাগাই দিছে। আপনার চামড়া বিক্রি করার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আপনার চামড়া কুরবানির চামড়া বিক্রি করার টাকা নিয়ে সুদীর পার লাগায়। এটা আপনি কতটা খুশি হবেন আমি জানি না। আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে একখান কোরআন শরীফ কিনে মাদ্রাসার ছাত্ররা পড়বে, আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে ৫ কেজি চাউল কিনে খাইয়ে তারা রাত্রে কোরআন পড়বে আর শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। আপনার টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিলে আপনি খুশি হবেন নাকি কোরআন কিনলে খুশি হবেন? কাজেই আপনার এই কুরবানির চামড়া এদিক সেদিক না করে এদেরকেই দেবেন। এলাকার গরিবদেরকে দেওয়ার বহু কিছু আছে, সেইগুলো দিয়েন, এগুলো এদেরকে দিয়ে দেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ কুরবানি করবেন হালাল টাকায় দিয়ে। ১ নম্বর, কুরবানি যাদের অজীব হয়েছে তারা কুরবানি করবেন। ২ নম্বর। ৩ নম্বর হলো কুরবানির পশুর ভিতরে আপনার মাসালার দিকে খেয়াল করতে হবে। অনেকগুলো মাসালা আছে। আগে প্রথা দেখছি, আগে ছিল আমাদের ছোটবেলায় দেখছি যে মৌলবীরা জবই দিয়ে দিত, মোল্লারে কাল্লা দিত। মুরব্বীকে মনে আছে নাকি? এখন কি দেয় নাকি? দেয় না। এর জন্য পর্যাপ্ত ওয়াজ করছি, তা করি নেই। হয়তো কোনো একদিন কয়ে দিচ্ছি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না, বাস আপনারা আমল করে ফেলেছেন। কেন এত তাড়াতাড়ি এই মশলাটার পর আমল করলেন কেন? এটা আমল করাতে আপনাদের নিজস্ব লাভ আছে, কাল্লা বাড়ি থাকতেছে। আর যদি বলি যে মানুষ মারা গেলে ৪ দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খা জায়েজ নাই, হয় একটু খাতাম দুইন জিলাপি, তাও হুজুররা লাগছে। এই কথাটা মানতে রাজি না, কারণ এই জায়গা যদি এই মিলাদের নিষেধ মেনে নেন তাহলে জিলাফির থেকে লস হয়ে যায়, এই জন্য মশলা মানা যাচ্ছে না। কিন্তু কুরবানি দিয়ে মোল্লারে কাল্লা দিতেন, এইটা নিষেধ করছে, এরকম তাড়াতাড়ি মেনে নিয়েছেন, কারণ মাথা থাকতেছে, গিলু থাকতেছে, খাওয়া যাচ্ছে। আল্লাহ তবু আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কিন্তু কুরবানির কাল্লা দেবেন না, কিন্তু যে হুজুর জবই দিয়ে দেবে ওই হুজুরে ৫০০-১০০০ টাকা দিয়ে দেবেন। কারণ আপনার কুরবানি আপনাকে দেয়াই দায়িত্ব, কিন্তু আপনি দোয়া কালাম নিয়ম কানুন সব জানেন না। এত বড় ঝুঁকি নিয়ে ২.৫-৩ লাখ টাকা দামের গরুরে জবই দিতে ভালোই শক্তি লাগে, আরো অনেক সময় ঝুঁকি হয়ে যায়। জাকি মেরে যদি উঠে যায় তাহলে ওই গরু একবার উঠতে পারলি পারা ধরছে যারা তাকে দাবড়ায় না। সুরা কোন মৌলবীরাতে ওর একটা শেষটা দেহি ও গরু আর ফেরে না, যদি নাগালে পায় মোল্লারে কাল্লা খায় ছাড়িয়ে দেবে গরুতি।
এত বড় ঝুঁকি নিয়ে যে মৌলবী আপনার গরুটারে জবাই করে দিল, 3 লাখ টাকা দামের গরুটা হালাল করে দিল, সে কিছু পারিশ্রমিক পাবে না? এই পারিশ্রমিক তাকে টাকা দিয়ে দেবেন। 7 বাগিতে কুরবানি করবেন, টাকা দিয়ে 7 বাগিতে 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন 50,000 টাকা করে দিয়ে, আর 700টা টাকা কি জোটে না? 100টা করে টাকা দিলি মৌলবীরে, 700 টাকা দিলি, আগামী বছর হুজুর তালাশ করা লাগবে না, সোরা দাঁড়াইনি আপনার দূরে দাঁড়ায় থাকবে, কাকা আপনাকে এটা আগে মারিয়ে দিয়ে যাই। আর এই ভয়সা করি দেন না বিদায় হুজুরকে, হুজুর আমারটা জবাই দিয়ে যান, আপনারটা আসরের আগে দিলে হবে না কাকা, কারণ টাকা পয়সা দেন না, তাকে তো দেবে কে? এই দিক খেয়াল করবেন। হ্যাঁ মিয়া, এই টাকা হালাল, যেটা হালাল সেটার পক্ষে আমি খুব শক্ত করে বলবো। এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে, তার ভিতরে 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল, একজনে শুধু সুদের সমিতিতে, সুদের সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে, এক সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না, কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন, যেই প্রতিষ্ঠানে সুদে কারবার লেনদেন হয় ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গার নিয়মিত ডিউটি করে, সে জায়গার থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না, ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিয়ে না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল, কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হয়েছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই আর এক জায়গা, যে ঘুষখোর ঘুষের টাকা দিছে, আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিরা আপনাদের কাছে নেকি পাবে, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাইয়া। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা ওলাদেরকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আরেকটা ছোট্ট মশালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনার দেশে আইড়িয়ে বাছুর, তাই এনে ফালতি এবার কুরবানি হুম তো 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে, এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই, সাউরির দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা, এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন, সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা, সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন, এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া অধিক হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানায় দিচ্ছে। একটা বাছুর বেচে কয়টা টাকা হয়েছে, তার দিকে হুজুর হয়ে বদনজর না, নেক নজর। যদি চাই আড়িয়েই যদি কুরবানি দেয় তাহলে থাকলো কি? আল্লাহ কয় তোমার ওই 2 লাখ টাকার কাছে তো 2 লাখ টাকার কুরবানি চাচ্ছি না, তুমি ওই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই তোমার হক আদায় হয়ে গেল, বাকি 1,90,000 টাকা তোমার থাক, আমি তো তোমার কাছে 2 লাখ টাকা দিয়ে আর একটা আইডি কিনে দিতে করছি না। কথা কি বোঝা গেছে? কুরবানি দিয়ে দেয় যারা, শটে খাটে কয়টা মশলা বলবো, আবার আরে কয় আর কথা কানার কাছে 2 চোহের কথা, এদিক দেখান, রাতভর ভালো ভালো ওয়াজ করবো, আপনারা বসবেন শুনবেন শিখবেন, তা ঠিক আছে, কিন্তু মাদ্রাসা লাগে নজর রয়েছে যে হুজুর কর্ণে কয়টা টাকা উঠাই দিবেন, এই টাকা না উঠাই দেওয়া পর্যন্ত তাকে জিভে পানি নেই। তবে টাকা কালেকশন করার জন্য মাহফিল না, মাহফিল হলো আপনাদের বয়ান শোনানোর জন্য, এদিক তাকান, যদি দেবেন, শেষে কোনো দুঃখ নেই, কিন্তু ওয়াজ শেষ পর্যন্ত হয়ে যাক। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এলে 1 ঘন্টা ওয়াজ করবো বলে নিয়ত করছি, তার মানে ঘন্টা দেড়েক হয়েই গেছে, টের পাই না, কোন ফাঁকে চলে গেছে টাইম, টের পাই না। তবে কয়টা মশলা শেখা জরুরি, যে কথা আমি আগে বলছি, হুজুর বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা খেয়াল করতেছেন আমার দিক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি। এতক্ষণ পর্যন্ত হলো ফানাইছি, এখন হলো দোয়ানের সময়, গায়ে দোয়াতে আগে ফানানো লাগে না, এতক্ষণ ফানাইছি, এখন দোয়ানের সময়, এই সময় আতুন ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, খেয়াল করেন এদিক। আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ হুকুম করে নাই, স্বপ্নে দেখতেছে যে ইসমাইলকে জবাই করতেছে, এইটুক স্বপ্নে দেখছে। এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন, আমাদের দেশে ব্যাখ্যা আছে, কি এদিক তাকান, যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরে গেছে, এই স্বপ্নে দেয়, দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরে গেছে, কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলো পদ্যে যায়, আপদ বিপদের স্বপ্ন দেখলি, আপনাকে এদিকে আছে না এরকম ব্যাখ্যাদাতা,
পড়তে পড়তে যায়। তা আমি ইসমাইলরে জবাই করতে চাই, এই স্বপ্নে দেখছি, তার মানে এই এলাকায় যেন কে তার ছেলেরে জবাই করবে, এ কথা বুঝলে বুঝতে পারতেন, কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহি, কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে। 13 বছর আগে মক্কায় থুয়ে আসছে, দুধের বাচ্চা, 3 মাসে বাচ্চা, 13 বছরের মধ্যে এখন চিঠিও দেয় নাই, একটা ফোনও করে নাই, কাহারও কাছে খবরও নেয় নাই, আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই। 13 বছর পরে উনি হজের নিয়তে মক্কায় যাইতেছে। 8 তারিখকে বলা হয় ইয়ামে তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়ামে আরাফা, আর 10 তারিখকে বলা হয় ইয়ামে হজ বা ইয়ামে উজহিয়া, কুরবানি। এই 8 তারিখে উনি স্বপ্নে দেখছে, 9 তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাইলকে জবাই করতেছি। বাস 10 তারিখে আর দেরি না করিয়া উনি এদিক ওদিক ব্যাখ্যা না করে চলে গেছে, যাইয়া মক্কায় যাইয়া হজরত এরা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে, যাইয়া বয়স তখন তার 13 বছর। বয়স কত? 13 বছর। একটু কাছে ডাইকে নিয়ে দূরি সরাই নিয়ে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? এ ভাই এদিক তাকান, কোনো কেজি কিন্ডারগার্টেন নাই, কোনো মসজিদ মক্তব নাই, কোনো মক্তবের হুজুরও নাই, একজন শিক্ষক নাই, মায়ের কোলে থেকে অট্টুক বড় হইছে, আশেপাশে মানুষে তেমন না। ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ 2-3টে কবিলার কিছু কিছু মানুষ ওখানে যাই বসবাস করে, তারাও লেখাপড়া জানে না। এই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে? ওই মুরব্বী অপরিচিত এসে সালাম দেখে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি, তুমি কে, মাসমুকা তোমার নাম কি? ছেলেটা জবাব দেয়, ও আলাইকুস সালাম ইসমি ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নিজের নামটা শুধু বললে পারা পরিচয়টা সুন্দর হয় না, বাপের নাম সহ পরিচয় বললে চিনতে সহজ হয়। উনি পরিচয় দিলেন, আমার নাম ইসমাইল, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তখনই ইসমাইল পরিচয় যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জড়াই ধরছে, আনা আবু কাইয়া বুনাইয়া, ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এই দুই বাপ বেটা ভালোবাসা, আলিঙ্গন, মোহাব্বত বিনিময় চলতেছে, কুলাকুলি জড়াজড়ি চলতেছে। এই জড়াজড়ির ভিতর দিয়ে বাপ 13 বছর পরে যাই এটা ভালো খবর কবে না, বাবা 13 বছর আসতে পারি নাই, আল্লাহ অনুমতি দিয়েছে, আইসি, তোর সাথে দেওয়া হয়েছে, তোর জন্য 2টো বিল্ডিং বানাইছে, ও পাশে চল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুই 7 তালা, তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি, এইরকম কিছু খবর কবে না? গলা জড়াই ধরে কাইন্নি আরাফিল মানা মান্নি আজবাহুকা, আমি স্বপ্নে দেই যে তোমারে জবাই করতেছি। যে সময় সাক্ষাৎ হয়েছে ওই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের হাতে একখান দাও, এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে চাইছে, চটা বানাচ্ছে, মারে ঘর বানাই দেবে। একদিকে বাপে কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছে, ওদিকে ছেলে রাতে দাও। ছেলেটা আমাদের দেশের ছেলে যদি হতো তাহলে কি কইতো, বেটা আমার মারে দিয়ে আর আমার দিয়ে গার্মেন্টসের মধ্যে ফেলাই দিয়ে 13 বছর ইন্ডিয়া যে রইছো, আর একদিন পর আইসে স্বপ্নে দেখছো আমারে জবাই করতেছে, আয় কি ডাকারে জবাই আরে দেখাই ছেড়ে দেবো। জবাব এইরকম দিত না, আইসে জিজ্ঞেস করছি, ইয়া বুনাইয়া ইন্নী আরাবিল মানা মান্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, ও বাবা আমি স্বপ্নে দেখি তোমার জবাই করতে, তোমার জন্য কোনো দালান কুটে আমি স্বপ্নে দেখে আসি নাই, এখন তোমার খেয়াল কি? এ জায়গা খেয়াল কি কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবাই করবে না, এটা না, জবাই তো করবেই। এ কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলেটারে ধরে নিয়ে যদি জবাই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া, তাহলে দুনিয়ার থেকে তো সে চলেই যাবে, কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জালেম। পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাইল কতটুকু প্রস্তুত। এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি, তোমার রায় কি? এবার ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আব্বা নবীদের স্বপ্ন ওহি। ছেলেতে জবাব দেয় কি, 13 বছরে পোলা, উল্টো জবাব না দিয়ে কয়, আব্বা নবীদের স্বপ্ন ওহি। এ জায়গা কোনো পরামর্শের দরকার নাই, আমি আর আপনি দুই বাপ বেটা পরামর্শ করতে বসবো, এর ভিতরে 3 নম্বর মুরব্বী একটা ঢুকবে। 3 নম্বর মুরব্বী ছিলেন তো উপদেষ্টা, এই বড় উপদেষ্টা এসে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমার আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে, পরামর্শের দরকার নাই। ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা পরামর্শের দরকার নাই, আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এক্ষুনি করে ফেলেন, দেরি করেন না। ইফআল মা তারা মা যা তারা, যা স্বপ্নে দেখেছেন। দড়ি আর দাউ নিয়ে তরবারি নিয়ে দুই বাপ বেটা যাইতেছে, আল্লাহু আকবার। যাইতে যাইতে হাজী সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পিলার বানানো আছে, ওই পাহাড়ের উপর ওই পিলারের ওখানে, তখন তো পিলার ছিল না, ওই পিলারটা বানায় রাখছে চিহ্ন হিসেবে, ওই জায়গা নিয়ে গেছে, নিয়ে
সবকিছু আলোচনা কমপ্লিট। জিজ্ঞেস করছে বাবা ছেলেতে এখন আব্বারে পরামর্শ, আগে তো হয়ে গেছে আলোচনা সব কমপ্লিট, ছেলে রেডি প্রস্তুত জবাই হবে। তো বলতেছে আব্বা আকলুতে বলা হয়, উর্দুতে আকলুতে শব্দ মানে আর কেউ নাই, একমাত্র সন্তানকে আকলুতে বলে, তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে সময়। এই সন্তানের প্রতি কত ভালোবাসা, যার চেহারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়াতি চমকানো শুরু করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে, যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম। এই দেখা সেই চেহারা ছেলেরে জবাই করবে, এটা কোন বাপের সহ্য হয় বলেন? আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান, খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত মানে পরপর 7টা মাই হয়েছে, এরপরে আর সাল মাইয়ে নীতি মনে চাচ্ছে না, এরপরে আর একটা মাই হয়ে গেছে বুড়োকালে, তা আবার আলকাতরাতুন নিসা জম্মের কালা কাউসার মতো। এই বাচ্চাটারও কি আপনি জবাই দিতে পারবেন? পারবেন? আর একমাত্র সন্তান, তার চেহারার এমন অবস্থা, তাই আল্লাহ তাআলা জবাই করার হুকুম করেছে, জবাই করার জন্য প্রস্তুত। এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাস পড়বে। ছেলে কয় আব্বা কি করেন, ওই আগে তরবারিটারে ভালো দাঁড় দেন, কারণ আমি তো আপনার একমাত্র সন্তান, জবাই করতে গেলে আপনার হাতে বল থাকবে না, যাতে তরবারির ধারেই আমি গলাটা কাটিয়ে যায়, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন, এই জন্য তরবারি দাঁড় দেন। খুব ভালো করে দাঁড় দেছে। আব্বা এই দড়ি দিয়ে আমার হাত পাও বাঁধদেন। কেন, তুই কি দৌড় দিয়ে চলে যাবি নাকি কোনো দিক জবাই করার সময়? কয় আব্বা মরণের সময়, মরণ তো বহুত বড় কঠিন জিনিস, আর জবাই করার পরে মরবো, জবাই করার পরে প্রাণীকেও দেখেন কিভাবে ছটফট করে, আমিও এরকম ছাটাছাটি দাপাদাপি করব, তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে, আপনি আল্লাহর খলিল, আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাবে, মরে যাওয়ার পরে আমার সম্মান কমে যাবে, আমার দাম কমে যাবে, আপনার গায়ে কেন লাথি মারছি, এই জন্য আমার হাত পা ভালো করে বাঁধে নেন। এর এক একটা কথায় বাপরে কি হুঁশ থাকতে দেয় বলেন? অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা। 2 নম্বর, আব্বা ই করেন, আপনার চোখ বাঁধে নিয়েন। কয় কেন? কয় যে আপনি আমার চেহারার দিক তাকাই আমারে জবাই করতে পারবেন না, চোখ বাঁধে নিয়েন। 3 নম্বর, 4 নম্বরে আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে, সতর্ক থাকবেন, কারণ আপনার রক্ত নাপাক, আমি মরার পরে আমার রক্ত যে আপনার গায়ে লাগবে, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর পবিত্র বান্দা, আপনার গায়ে আমার নাপাক রক্ত কেন লাগলো? এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমে যেতে পারে, এই জন্য আমার সতর্ক থাকবেন, আপনার গায়ে যেন রক্ত না লাগে। 4 নম্বর, 5 নম্বর, আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়েন, জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়েন। আপনি হয়তো চলে যাবেন, আমার মা কি নিয়ে থাকবে? আজ 13টা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন, আল্লাহর হুকুমে আমারে কোলে করে নিয়ে জড়িয়ে সান্ত্বনা নিয়েছিল, আর আজকে আমারে জবাই দিয়ে চলে যাবেন, আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে, সান্ত্বনা কি নিয়ে নেবে? আমার জামাটা যদি বুকের সাথে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে, জামাটা মার কাছে দিয়ে যেন, আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন, মায়ের সাথে জান্নাতে দেখা হবে, এ কথাটা আমার মাকে বলে যেন। এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে। কিন্তু এক আল্লাহর প্রেমে পড়ছে। কেন ইব্রাহিম রে খলিল বানাইছে? কেন খলিল? এদিক তাকান, ইব্রাহিমের উপাধি কি খলিল না? খলিল মানে জগতে যার কোনো বন্ধু নাই, একমাত্র আল্লাহ ছাড়া, সে হলো খলিলুল্লাহ। আমাদের দেশে বহুত খলিল আছে, আগে সোচে না মুইতে বানি নয় না, ওই খলিল না, যে খলিলের 20 মহিলা দোস্ত, ওই রকম খলিল না। খলিল বলে যার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত নেই, এর খলিল। তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত ছিল না, তাই ইব্রাহিম খালি উপর দিক তাকাইয়া বেলা রেখে এই যে মনে আল্লাহ, চান রেখে এই যে মনে আল্লাহ, এটা একটা দেহে আর আল্লাহ খোঁজে, লাস্টে আল্লাহরে পেয়ে গেছে। আল্লাহর সাথে ইব্রাহিমের এমন বন্ধুত্বতা হয়েছে, আল্লাহ তারে খলিল করে ডাকতে বাধ্য হয়েছে। যখন ইসমাইল জন্ম নেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এদিক খেয়াল করেন, তো সন্তানের প্রতি একটা মায়া তো হবেই, তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাইতো, এখন তার চেয়ে একটু কম তাকায়, একটু ইসমাইলের দিকে তাকায়, একটু কোলে। আরে আল্লাহ কয় যে এটা আমার ভালো লাগতেছে না, তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে, আনে সাহালের দিকে তাকাচ্ছ, বাড়ি রাখতে পারবা না, 1 নম্বরে মক্কায় ফেলাইতে এসো। এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম, 3 বছর 13 বছর। এরপরেও যখন মক্কায় গেছে, তখন দেখে যে এরকম আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকায়, ইসমাইলের দিকে তাকায়। আল্লাহ কয় এটা দুনিয়ায় রাখা যাবে না, ওরা জবাই দিতে হবে, ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে, আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে, তাই জবাই করার হুকুম হয়েছে। আল্লাহু আকবার। এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। মোহাব্বত মে পেদার বেটে কোকর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কে কাহলেতে হে জুফর জিন্দিলা সানি। কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে, এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার হুকুম দিয়েছে। হযরত ইব্রাহিম ফেল না পাস, ফেল না পাস, পাস। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহু আকবার। তারপরে যা হওয়ার হয়ে গেল,
জবাই শুরু করে দিয়েছে তাল্লাহুল জাবিন, ডান কাত করে শোয়াইয়া এরপরে জবাই শুরু করে দিয়েছে। জবাই যখন শুরু করছে একটা তামার পাত ছুরির নিচে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে, খালি পুছায় তা কাটে না। এরপর উবর করে গাড়ে পুছানো শুরু করছে, তামার পাত গাড়ের উপরে ধরছে, কাটে না, কাটা হলোই না। ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না। ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলছে উপর থেকে, চোখ তো বান্দা ইব্রাহিমের, উপরের দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে, খেয়াল করছে। এর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের ঠ্যাং ধরে টাইন দিয়ে সরাইয়া জিব্রাইল আসতেছে উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে। ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ছুরি তোর পোস্তে পোস্ট চলতেই তালে আছে, আর উপর দিকে ইব্রাহিম নজর। যখন দুম্বা পাইতে ধরছে ছুরির নিচে, পচ করে দুম্বার মধ্যে গলা বসে গেছে, জবই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, ইসমাইলকে জবাই। উনতে জানে না যে ইসমাইল সরে গেছে, দুম্বা পাইতে ধরছে, জবাই হয়ে গেছে, খুশিতে আলহামদুলিল্লাহ। এখন উনি পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি, আমার ইসমাইলকে বড় প্রমাণ করি নাই, ইসমাইলকে জবাই দিয়েছি। এই বলে উনি খুশি প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চোখ খুলছে, খুলে দেয় যে ইসমাইল দাঁড়ায় রইছে নিচে দুম্বা জবাই। এই তুই দাঁড়ালি কা? এই দুম্বা করতে কেন দিলি? তুই এ জায়গায় দাঁড়ালি কা? উঠে গেলি কা? এই বলে সূরা নিয়ে আবার ইসমাইলের দিকে রওনা দিছে। পিছন দিয়ে জিবরাইল হাত টানি ধরছে, হাত টানি ধরে কয় আর মারা যাবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি। এইরকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকবো, এরকমই দিয়ে থাকবো। তোমারটা দিয়েছি, ইসমাইলের পরিবর্তে দিছি দুম্বা। আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে, আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির জন্তুর রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না, সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয়। বিকুল্লি কতরাতিন মিনাদ দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে? আসল জায়গায় আইসে পারলাম না, কি দিয়ে কি অতি লম্বা হয়ে যাচ্ছে। আরে আপনাকে তো কষ্ট হচ্ছে, আমার মনে হয় যা টের পাচ্ছি। মেলা দিন শোনেন না, আজকে একটু শোনেন। কারণ যে কিচ্ছা তো শুনছি, আরে ভাই শুনছেন, তার ভিতর দিয়ে বয়ানের মাধ্যমে নতুন করে জজবা তৈরি হয়। এজন্যই তো আল্লাহ ওয়াজাক্কির, জানা কথাগুলো আবার আলোচনা করো। সামনে কুরবানি করবেন, আপনার ছেলেরে জবাই করার কথা বলা হয়েছে নাকি? কতক্ষণ কুরবানি করবেন? কি ছেলে না গরু? কি কুরবানি করবেন? গরু কুরবানি করবেন। এই তলবিয়াটা একটু শিখাই নেই, এই জায়গার মশলাটা বলে যাই। তো জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসার সময় বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাই করার পরে চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়াই গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় কদ সাদ্দাকতা রুইয়া, সত্যই তো করেছো। শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া উনি কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবচেয়ে বড় কে? প্রশংসা কার? ওয়ালিল্লাহিল হামদ। আমার আব্বার কোনো প্রশংসা না, কারণ আমার আব্বা আমারে মারার জন্য যত চেষ্টা সব চালাইছে, বাঁচাইছে আমার আল্লাহ। আমি আব্বারে একবারও প্রশংসা করতে পারবো না, প্রশংসা হবে আল্লাহর। এই জন্য আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিনটে কথা। জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটে মিলে তাকবীরের নাম হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের থেকে শুরু করবেন, 13 তারিখ আসর পর্যন্ত পড়বেন, কিয়ামত পর্যন্ত পড়া চলবে। আর ওই দুই বাপেটা নেকি পাইতে থাকবে, আমাকে নেকি কম হবে না, আমাদের নেকি চলতে তালে থাকবে। এই হলো তাকবীরে তাশরিক। এবার আমাদের উপরে সাহাবা নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর এই কুরবানির কথা কোরআন শরীফে আছে, এই কুরবানি কি? হযরত নবী আলাইহিস সালাম বললেন হাজা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি তোমরা চালু রাখো, কুরবানি তোমরা চালু রাখো। কুরবানি কি? আমার দিক মালের উপরে কুরবানি ওয়াজিব।